তো আমার নবী মুস্তাফা মা খাদিজাকে বলছে, বলে খাদিজা তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু খাদিজা আমার 3টা কথা মানতে হবে। মা খাদিজা বলছে, নবী গো আপনাকে বিয়ে করার জন্য যদি আমাকে হাজার হাজার কথা মানতে হয় তবে মানবো, কিন্তু আপনাকেই বিয়ে করব। জোরে বলেন। আমার নবীজি বলতেছেন, বলো গো খাদিজা 3টা কথা তাইলে তুমি শুনে নাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো ওগো নবীজি আপনি জলদি করে 3টা কথা বলুন। এই 3টা কথা যদি আপনাদের সামনে বলি না তো এই কথাগুলো আমার মা বোনেরাও মাইনে চলতে পারবে না। হ্যাঁ, মা খাদিজা বলছে, বলেন। আমার নবীজি বলতে গো খাদিজা, খাদিজা তবে শোনো গো শোনো, 1 নাম্বার হলো আমি তোমাকে যে খাবার খাবো ওই খাবারটা খেয়ে থাকতে হবে। জোরে বলেন। 2 নাম্বার হলো আমি তোমাকে যেই পোশাক পরাবো তুমি সেই পোশাক পরে থাকবে। আর 3 নাম্বার হলো ওগো খাদিজা তুমি তো অনেক টাকা পয়সার ধন দৌলতের মালিক, এই সমস্ত ধন দৌলত টাকা পয়সা সোনা দানা হীরা মুক্তা জহর সব জেনে যাও ফকির মিসকিনের মাঝে বিলি করে দিতে হবে। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আমার নবী বলছে, বলো গো খাদিজা যদি তোমার সমস্ত মালপত্র নিয়ে যদি আমি বিবাহ করি মক্কার কাফেরেরা বলবে, বলে দেখো আমার নবী কিছু নাই, নবী টাকার লোভে খাদিজাকে বিয়ে করেছে। এই কথা জানো দুনিয়ার মানুষেরা বলতে না পারে। ও খাদিজা তুমি তো অনেক টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক। ও গো খাদিজা, খাদিজা তবে শোনো গো সবগুলোকে দান করে দিতে হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো ওগো নবীজি, নবীজি আমি সব কিছুই দান করে দেব। জোরে বলেন। আমার নবী বলতেছেন তাহলে ঠিক আছে, তাহলে বিয়েতে রাজি। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, মা খাদিজার সঙ্গে যখন বাবা বিবাহ হবে কিন্তু আমার মা খাদিজা বলছে, বলে নবী গো তবে আপনি তো আমার ব্যাপারে জানেন, আমার বয়স হলো 40 বছর বয়স আর আপনার বয়স হলো 25। কি বলতে না? তো আমার নবী মা খাদিজা বলতেছেন, বলে নবী গো আমার ব্যাপার তো জানেন। আমার নবী বলতেছে, ওই খাদিজা সব জানি। জোরে বলেন সব জানি। মা খাদিজা বলতে আছো, নবী গো, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। বলে কি? বলে নবী গো আমার তো 40 বছর বয়স, আমার 2বার বিবাহ হয়েছিল। একবার বিবাহ হলো, 2টো সন্তান হলো, 2টো সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। 2য়বার বিয়ে করতে গেলাম, 2টো সন্তান হলো, স্বামীও মারা গেল, 2টো সন্তানও মারা গেল। নবী গো আমি মনে মনে নিয়ত করেছিলাম আর বিয়ে করব না, কিন্তু নবী গো আপনি তো রহমতের নবী, আপনি তো নূর মুজাসসাম, আপনি তো কামলিওয়ালা, আপনি তো মদিনা সরকার, আপনি তো তাজদারে মদিনা, আপনি তো নবীদের নবী, আপনি তো সারা কুল কায়নাতের নবী। জোরে বলেন নবী গো, নবী গো আপনার মতো নবীকে বিয়ে যদি আমি করতে পারি আমার ইহকাল পার পরকাল পার। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, বলো গো খাদিজা তবে শোনো গো শোনো, আমি ছোটবেলাতে মাকে হারিয়েছি, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম আমি বাবাকে হারিয়েছি। ও খাদিজা এখন আমি 4
চাচার কাছে মানুষ হলাম, আমি আমার চাচার কাছে মানুষ হলাম, আমার আপন মানুষ হলো আমার চাচারা চাচিরাও। আমি এখন যাই আমার চাচা চাচিদেরকে জানবো, আমার চাচা চাচিরা যদি রাজি হয় আমিও বিয়েতে ফাইনাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি কথাবার্তা যখন হয়ে গেল, এদিকে আমার নবী মুস্তাফা বাড়িতে এসেছেন। আবু তালেবকে বলছে, বলে চাচা গো, ও গো চাচিরা, তবে শোনো গো, আমার দুনিয়াতে আব্বা নাই, আমার দুনিয়াতে মা নাই গো। ও গো চাচি, আপনারাই মা, আপনারাই বাবা। ও গো দয়াল নবীজি, আপনি চিন্তা করবেন লও। বাবা আবু তালেব বলছে, নবী গো আপনি চিন্তা করবেন লও, আপনি বিয়েতে রাজি, আমরাও বিয়েতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফার বিবাহ হয়েছিল বাবা সোমবারের দিন। জোরে বলেন। আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা বিদায় নিয়েছে, পর্দার আড়াল হয়েছে, তবে বাবা সোমবারের দিন নবী মুস্তাফার আব্বা জানে বিয়ে হয়েছিল বাবা সোমবারের দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো সোনা মানিকেরা, ও মা কালা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা সোমবারের দিনটাকে খুবই আপনার পছন্দ করতেন। আমার নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহে বাবাজি সোমবারের দিন নবী আমার রোজা রাখতেন। এটাই হলো আমার রহমতের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন কথাবার্তা যখন ফাইনাল হয়ে গেল, সকাল বেলাতে বাবা চাচাদেরকে নিয়ে গিয়েও মা খাদিজাকে বিবাহ করে নিল। বিবাহ করে নেওয়ার পর মা খাদিজা কত আনন্দ করে, আমার নবী মুস্তাফা কত আনন্দ করে। কিন্তু বাবাজি আমার নবীজি মা খাদিজাকে বিয়ে করলেন বাবা, কিন্তু গ্রামে গ্রামে গাহাতে লাগলো রে বাবাও। বলে দেখো, যে খাদিজার দুবার বিবাহ হয়েছিল, খাদিজা বিয়ে করবো না করবো না করবো না করতে করতে এমন জন এক গরিবকে বিয়ে করলো, এমন গরিবকে বিয়ে করলো, তার কোনো জমি জায়গা বাড়ি গাড়ি কোনো ব্যালেন্স নাই। আর সেই মা খাদিজা গরিবকে বিয়ে করেছে। যারা বাবা মা খাদিজাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছিল বাবা, তারা বলতে লাগলো, গো খাদিজাও, তুমি এমন গরিবকে বিয়ে করেছো, তার কোনো ব্যালেন্স নাই, কোনো টাকা নাই, জমি নাই, পয়সা নাই। মা খাদিজা বলেছিল, গো মক্কাবাসীরা তোমরা শোনো গো শোনো, আমি টাকা পয়সার জন্য বিয়ে করি না, আমি আখেরি জামানার নবীর বিবি হলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। যখন কথা আলোচনা হতে লাগলো, এদিকে আমার নবী মুস্তাফার কানে বাবা একদিন দুদিন করে পৌঁছে গেল। নবী আমার ওখানে যায়, তো ওখানে এক গোচ্ছা মানুষ বলতে লাগলো, দেখো নবীর কত লোভ, মা খাদিজার বিশাল বড় টাকা পয়সা আছে বলে নবী মা খাদিজাকে বিয়ে করেছে। খাদিজা তো দুবার বিয়ে হয়েছে, টাকা পয়সার লোভে নবী বিয়ে করেছে মা খাদিজাকে। যেরকম নাউজুবিল্লাহ। ও বাবা, আমার নবীর টাকার লোভ নাই, আমার নবী সোনা দানার টাকার পয়সার লোভ নাই। আমার আল্লাহ তো বলছে, রুজি হলো আমি দেনেওয়ালা, রুজি বন্টন করনেওয়ালা আমার নবী মুস্তাফা। আমার নবী তো বড় লোক, আমার নবী তো টাকা পয়সার মালিক। জোরে বলেন। এই কথা যখন এখানে এখানে যাবো সব জায়গাতে বলতে লেগেছে। দেখেন না কিছু কিছু মানুষ বলে না, আরে অমুকের বেটা অমুকের বিয়ে করেছে রে, অমুকের বেটাকে অমুক লিয়ে পালিয়ে গেছে রে, বলে না জি, বলে না বলে না। এরকম ভাবে সব জায়গাতে আলোপ আলোচনা চলতে লাগলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা খাদিজার কাছে আসলো। খাদিজার কাছে আসার পরে মা খাদিজা বলছে, বলে স্বামী গো, আপনার মনটা এত খারাপ কেন, এত খারাপ কেন বলুন না, বলুন লও। মা খাদিজা যখন নবীকে বলেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান, এ শোনা মানে একটু পরে চাইছি আমি জীবনটা একটু করে নি, আমি আদায় তো করবো ইনশাল্লাহ। তবে জীবনের মধ্যে যদি টাকা দেওয়া হয় তো ওই ওয়াজের লাইনটাই কেটে যায়, ইনশাল্লাহ হবে, কোন চিন্তা নাই। কে দিয়েছে পয়সাটা? হ্যাঁ, একরামুল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একরামুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজ সমস্ত ভাইরা মায়েরা যারা এসেছেন সবাই দান দেওয়ার জন্য এসেছেন, নাকি বলছেন? জি ইনশাআল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি
বলছে, বলো গো খাদিজা, খাদিজা তবে শোনো গো খাদিজা, তোমাকে একটা কথা বলি গো খাদিজা, আমি তোমাকে বিয়ে করেছি বলে সমস্ত বড় লোকেরা বলতে লাগলো, সমস্ত বড় লোকেরা গাহাতে লাগলো, বলে নবীজি টাকার লোভে খাদিজাকে বিয়ে করে যাও। ওগো খাদিজা, আমার মনটা খারাপ হয়ে গেল। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলেন নবী গো, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, তাদের ব্যবস্থা আমি করতেছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মক্কাতে যতগুলি বড় বড় লোকেরা ছিল, মা খাদিজা সবাইকে দাওয়াত করলো। মা খাদিজা সবাইকে দাওয়াত করলো। দাওয়াত করার পর মা খাদিজা বাবা যে একটা না দুটো না, দুটা উট কেটেছে। কটা উট জবাই করেছে খাওয়াবার জন্য। সমস্ত বড় লোকেরা মা খাদিজার বাড়িতে বাবা খানা খেতে এসেছে এবং খানা খাইয়ে দেওয়ার পরে মা খাদিজা বলতেছে, আমার নবীকে সম্মুখে বাবা যে রেখে দিয়েছেন, রেখে দেওয়ার পরে বলছো গো মক্কাবাসীরা, তোমরা বলে আমার স্বামীকে উল্টা পাল্টা কথা বলতেছ। বলে শোনো গো, আমার নবী আমাকে টাকার লোভে বিয়ে করেনি, তোমরা আমার স্বামীকে গরিব বলতেছ, তোমরা আমার স্বামীকে গরিব বলতেছ। আমি মা খাদিজা, আমার যত টাকা পয়সা ধন দৌলত যত যা ছিল আমি সব কিছু নবীকে বানায়া দিলাম, মালিক বানায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি এদিকে বড় লোকেরা বাবাজি এখন মনে মনে ভাবছে, আল্লাহ মনে মনে ভাবতেছে, এখন খাদিজা তো খানাও খেয়েছি, ওগুলা তো যায় না, কি করা যায়? বাবাজি তারা নিজের নিজের মুখলে বাড়ির দিকে চলে গেল। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী বলছো গো খাদিজা, ও গো খাদিজা তোমার সমস্ত যত টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা ছিল সব আমাকে মালিক বানিয়ে দিলাও। ও গো খাদিজা তাইলে আমি যা ইচ্ছা তা করতে পারি। আমার মা খাদিজা বলছো গো নবীজি আপনাকে মালিক বানায়া দিয়েছে, আপনি যা পারবেন সেটাই করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বড় লোকদের মুখ বন্ধ হলো রে বাবা। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মক্কা শরীফের সমস্ত গরিবেরা বাবা আপনার গাহাতে লাগলো। বলে মা খাদিজা আমাদেরকে চুল্লু ভরে দান করতো, এখন তিনার স্বামীকে তো মালিক বানাইয়া দিয়েছে, আর আমরা কিছু পাবো না। গরিব গরিব মানুষেরা মন খারাপ করে বসে আছে। আমার মা খাদিজা বলছো গো গরিব ব্যক্তিরা তোমরা মন খারাপ কেন? গরিবদেরকে দাওয়াত করা হলো, তোমরা মন খারাপ কেন? সমস্ত গরিব মহিলারা বলতে লাগলো, গো খাদিজা তোমার কাছে যখন আমরা কিছু চাইতে আসতাম, তুমি আমাদেরকে চুল্লু ভরে দান করতাম, এখন তো তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছো, আমরা তো আর সেই রকম পাবো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো গরিবেরা, শুনো গো আমি যেরকম দান করতাম তার থেকে ডবল আমার স্বামী দান করবে। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মা খাদিজার যত টাকা পয়সা বেল বেলে বাবা জমি জায়গা ছিল সব ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলে। জোরে বলেন, এটা জোরে হবে না? সব বাবাজি বিলি করে দিল রে বাবা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো আপনার যেটা ভালো লাগে সেটা করুন গো নবী। আমার নবী সব টাকা পয়সা গরিব মিসকিনদেরকে বাবা আপনারে বিলি করে দিল, খাবার মতো এক টাকাও বাড়িতে রাখলো না। এটাই হলো আমাদের নবী। তাহলে বলুন না, ও মা খালা মা খাদিজার মতো কেউ আছেন নাকি? 10টা মা আমার 2000 টাকা করে কেউ হবে? যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুল্লু ভরে দান করতো গো মা, 10টা মা হবে না 2000 টাকা করে? আছেন কেউ? মা খাদিজার মতো নারী দেখতে চাই। জি 10টা মাকে আমি বলতে চাই, কোন মা হবে না? ইনশাআল্লাহ হবে। কি অপার গো মায়েরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না?
জি 2000 যদি না পারেন তো আমার 20টা মা 1000 টাকা করে দেন খোদার ঘর মসজিদে। যে মা খাদিজা নিজের স্বামীকে সমস্ত জিনিসের মালিক বানিয়ে দিয়েছে, গরিব মিসকিনদেরকে সব দান করে দিয়েছে। সাবেরা বিবি দেখেন, সাবেরা বিবি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাবেরা বিবি দিয়েছে 2000 টাকার দাতা। আল্লাহ এই সাবেরা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় দিও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিও। জোরে বলেন। আর কোন মানা 2000 টাকা হবে না? কেউ আছেন কি গো? ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য তো 5টা মশলা আছেই আজকে। কোন ভাই হবে না? ও মা খালারা হবে না? 2000 যদি না পারেন ইনশাআল্লাহ 20টা মামার 1000 টাকা করে খোদার ঘর মসজিদে দান করবেন। আমি 10 মিনিট আপনাদের কাছে দান চাইবো, আবার জীবনের দিকে আগে যাব। এই মেম্বার সাহেব আপনি একটু ভিতরে যান। দেখেন অনেকে মা বোনেরা দিবেন আলহামদুলিল্লাহ। আমার চাচাদেরকে বলতে চাই, ও চাচারা আপনার কি পারবেন না 1000 টাকা করে 20টা ভাই? এখন যদি না থাকে তো নামটা লিখে দিবেন, পরে আপনি দিবেন, অসুবিধা কিছু নাই। জি আমার চাচারা অনেকে আছেন, আমার যুবক ভাইরা অনেক আছেন, তাদেরকে বলতে চাই এই খোদার ঘর মসজিদের জন্য আপনি 1000 টাকা 20টা ভাই দান করুন। তো হবে না? জি কোন ভাই নাই? হাই হাই, আমরা মসজিদে দান করতে আমরা অলসতা করছি গো। কই গো হবে না? নাই 1000 টাকা করে কোন ভাই হবে না? ও মা খালা দেখেন মেম্বার সাহেব গেছেন, ইনাকে একটু লিখে দিবেন নামটা। ইনশাআল্লাহ দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। খোদার ঘর মসজিদে দান করলে কমবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি বরকত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা সব গজাল হবে যদি আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। কি নাম? এই দেখেন 1011 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1011 টাকা দাতা। নামটা কি বললো গো? আশিকুল ভাই আমার 1011 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে করে। কি নাম আপনার? দেখেন কি নাম, নাম করে বলবেন না? সেরাজুল এবং সেরাজুলের বিবি স্বামী স্ত্রী মিলিয়ে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈয়ার করে দিও। বল আল্লাহুম্মা আমিন। আলাউদ্দিন দিয়েছে, হ্যাঁ আলাউদ্দিন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম ও মা খালা আপনারা পারলে পরে সিমেন্টের বস্তা 2টা করে লেখাবেন ইনশাআল্লাহ। আজ আমার মা বোনদের জন্য বলবো যে ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না, তারপরে নাইটি পরা চলবে কি চলবে না, মাথার চুল কাটা চলবে কি চলবে না, ইনশাআল্লাহ এই মাসলাগুলো আপনার মায়েদের জন্য আমি দিতে রাজি ইনশাআল্লাহ। মেম্বারকে শুধু 2টা করে সিমেন্টের বস্তা দিতে রাজি হয়ে যান ইনশাআল্লাহ হবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর যাদের দিলে নবী আছে যাবে তারা মদিনাতে রে। যাদের দিলে নবী আছে যাবে তারা মদিনাতে রে। মাসরিকুল
সকল দিয়েছে 500 টাকা। আল্লাহ को যা সাথে যে নিয়ে দিয়েছে 500। আল্লাহ তেনা দানকে কবুল করুন। তোমার নাম? এই দেখেন, তোমার নাম কি? রাবিউল হক। তার বাপের নামে মুজাম্মেল হকের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ বাপ বেটার ভিতর মোহাব্বত বানিয়ে দিও। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায় দিও। 500 টাকা দিয়েছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম। তাই কবি বলতেছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আটো মোহাব্বতে কবুল। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? একটা ছেলে দিয়েছে 150 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কি নাম? মুশরিকুল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুশরিকুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। কি নাম? শামসুল হক দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে শামসুল হক 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনাকে জান্নাতি জান্নাতি বানায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা সুরাজান মারাতের বেলায় মা জননীরা, আপনারা কেউ যদি পারেন, হাজার যদি দেওয়া সম্ভব না হয়, আমার 20টা মাকে বলবো, মা গো আপনারা 500 করে আমার 20টা মা দিবেন খোদার ঘর মসজিদের জন্য, আপনাদের এই ওয়াক্তিয়া মসজিদের জন্য। ঘুমাও ওগো মা জননীরাও, ও সোনা মানিকেরাও। তাই কো বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে কারণ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, তাহলে আর কোনো ভাই হবে না ভাই। আমি একটু জীবনের দিকে যাবো রে ভাই। ও সোনা মানিকের একটু পারলে পরে চড়াচড় করে দিবেন। 2টা করে সিমেন্টের বস্তাও, যদি না পারেন 2টো 1টা করে দিবেন ইনশাআল্লাহ। খোদার ঘর মসজিদের জন্য যদি দান করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেম্বার সাহেব দিছে তো? হ্যাঁ, একটু চড়াচড় করে দেন। ও মা খালা আপনার দিন গো, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য লাস্ট বেলা দোয়া করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, চলুন বাবা একটু জীবনী দিকে যাও। আমার মেম্বার ভাইকে বলো, ভাই গো তুমি টুকটুক টুকটুক করে মায়েদের কাছ থেকে একটু নেকে নাও। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সমস্ত জিনিস বাবা ফকির মিসকিনদেরকে দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনারা যা দিন যায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাচ্ছেন। কোথায়? এই কোথায় ইবাদত করছেন? গারে হিরাতে। কি নাম? হ্যাঁ,
এমাদুর রহমান তিনি দিয়েছে 300 টাকা। আল্লাহ কো যার সাথে যে নিতে দিয়েছে 300, আল্লাহ কো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম মাদান সাবানি কিরাবো এ সূরা মানিকেরও আমার নবীজি গারে হিরাতে সকালবেলা আল্লাহর ইবাদত করতে যাবে। আমার নবী বলছেন, বলো গো খাদিজা, তুমি কি কিছু খাবার দাবার রান্না করেছো নাকি? মা খাদিজা বলছে, স্বামী গো, ও গো আমার স্বামী, কিছু রান্না করার জন্য আমার বাড়িতে কোনো খাবার দাবার নাই, ডাল চাল কোনো জিনিস নাই, আপনি তো সব কিছুই দান করে দিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি এক পা দুপা করে আপনার সকাল বেলাতে বাবা খাওয়া দাওয়া না করে গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে চলে গেলেন। ইবাদত করতে গিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও এমন স্বামীকে মহব্বত করতেন বাবা, বাড়িতে খাবার নাই, কোনো খাবার নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা একটা জঙ্গলে গেছে ফল পাড়ার জন্য। মা খাদিজা জঙ্গলে যাওয়ার পরে বাবা যে একটা ফল পেড়ে নিয়ে আসলো, ফলটাকে বাড়িতে নিয়ে আসার পরে বাবা কেটে কুটে আপনার একটা প্লেটে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মা খাদিজা যাচ্ছে বাবা গারে হিরাতে। গারে হিরা এত উঁচু বাবা, এত উঁচু। মা খাদিজা কষ্ট কষ্ট করে উঠলেন। ওঠার পরে বেরাদান ইসলাম মাদান সামানিকরাও মা খাদিজা পাহাড়ের উপরে ওঠার পরে বলছে, স্বামী গো, আপনি গারে হিরা থেকে একটু উঠে ওপরে আসুন। আমার নবী বলছো, গো খাদিজা, তুমি জায়গা থেকে কিসের জন্য এসেছো বলো? মা খাদিজা বলছে, স্বামী গো, আপনি সকাল বেলাতে কোনো খাবার খেয়ে আসেন নাই, ওগো নবীজি আপনার জন্য একটু নাস্তা নিয়ে এসেছে। আমার নবী বলছে, বলো গো খাদিজা, দাও নাস্তার প্লেটটা দাও। যেমন বাবা নাস্তার প্লেট যখন বাবা দিয়েছে, মা খাদিজার হাত কিন্তু একটু কেটে গেল। মা খাদিজার হাত বাবা ফল পাড়তে গিয়ে বাবা কেটে গেছে। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছেন, স্বামী গো, আপনি ফলগুলো সুন্দরভাবে কে আপনি আল্লাহর ইবাদত করুন। আমার নবীজি বলছো, গো খাদিজা, খাদিজা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো খাদিজা, তোমার হাতের তালুটা কিভাবে কেটে যাও? বেরাদান ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও মা খাদিজা বলছে, স্বামী গো, বাড়িতে কোনো খাবার দাবার ছিল না, আপনার জন্য মন খারাপ করতেছিল। আমি একটা জঙ্গলে গিয়ে একটা ফল নিয়েছে, আপনার জন্য নাস্তা কেটে নিয়ে এসেছে। ফলটা পাড়তে গিয়ে কাটাতে আমার হাতটা ফেড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীজির থুতু মুবারক নিয়ে মা খাদিজার হাতে বাবা লাগায়া নিল। লাগায়া লওয়ার পরে বেরাদান ইসলাম মাদা সামানিকরাও কিছুক্ষণ পরে মা খাদিজার হাতে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজার হাত সম্পূর্ণ ভালো হয়ে গেল রে বাবা। এটাই ছিল স্বামী স্ত্রীর মহব্বত। জোরে বলেন। আর এখন যদি কোনো স্বামী যদি মাঠে যদি বাবা সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত থাকে, তো বিবিধ খাবার লিয়া যাবে না? যাবে গো? জি বলে, তুই মরছিস মরগা, বলবে কি বলবে না? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, তো ওই বাড়িতে বরকত হবে তো হবে কি করে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন। মাগো, ওই রকম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখেন। শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে, কিছু কিছু স্বামীদেরও দোষ আছে। জি, এক হাতে কোনো তালি বাজে না। স্বামী যদি বিবিকে ভালোবাসে তো অটোমেটিক বাবাজি বিবিরা স্বামীকে ভালোবাসে না, বাসবে না? জি বাসবে। আর যেমন স্বামীতে বিবিকে ভালোবাসছে না, আর বিবিও তেমন স্বামীকে ভালোবাসছে না। তবে মায়েদেরকে একটা কথা হলো, মা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। তা আপনাদেরকে বলতে চাই, আপনার স্বামী যদি আপনাকে অবহেলা করে, স্বামী যদি ভালো না বাসে, আপনার ভালোবাসা আপনি দিয়েই যাবেন। জোরে বলেন। জি,
আমার নবী করিম মহারাজপুর থেকে মাসিদুর ঠিকাদার তিনি দিয়েছে 2000 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মাসিদুর রহমান 2000 টাকা দাতা। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেলিম দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। রহিমা বিবি, রহিমা, বাহ সুন্দর নাম মাশাআল্লাহ। রহিমা বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই রহিমা বিবিকে রহিমা বিবির মতো জান্নাত করে দেব। সাদেক আলী দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ওয়াসেদ আলী 2 বস্তা সিমেন্ট, 50 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কামাল হোসেন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম বললেন? আনোয়ার হোসেন 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মাখালা, এই মেম্বার ভাই কত গেল? দিছে তো ওটা মেম্বার লাই, মেম্বারটা কত গেল গো? ওটাই দিছে তো। মায়েদের নামটা লিখবেন, কার কত সুন্দর নাম আমি এটা দেখবো। অনেকে মায়েদের নাম বাবা যে কার নাম জরিনা, কার নাম সকিনা, কার নাম ঋতুপান্না, কার নাম সিতুপান্না, যে নাম রেখেছে কাল কিয়ামতের ময়দানে নামের কারণে জান্নাত যাবে, জোরে বলেন জি। এখনকার নাম বাবা হাইরে নাম, হাইরে নাম বাবা, সিরিয়ালে যা দেখছে ওই নাম রেখেছে বেটা বেটির নাম, কিন্তু মা নামের কারণেও কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে জি ইনশাআল্লাহ। তাই নামগুলো আমি মায়েদের জানতে চাই কার কেমন নাম আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাবা চলে, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও কোন সময়তে মা খাদিজা বাবা খাবার পৌঁছে দিতেন গারে হিরাতে, আবার কোন সময়তে আমার নবী মুস্তাফা বাড়ি থেকে খাবার খেয়ে আল্লাহর ইবাদত করতে যেতেন বাবাজি গারে হিরাতে। আমার নবী বিবাহ করার পরে আরো জানো ইবাদতে আমার নবী পাগল দিবানা, জোরে বলেন। আর আমাদের যুবকেরা বাবাজি মুসলমান ভাইরাও নতুন বিয়ে করলে পরে নামাজে ধার ধারে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আল্লাহর ইবাদত করতে বাবাও আমার নবী মুস্তাফার বয়স বাবাও প্রায় বাবা 40 বছর পার হয়ে গেল। কত বছর? আমার নবীজির 40 বছর বাবা হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবীজির যখন 40 বছর হলো রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলা গো জিবরিল যাও কোরআন নাজিল করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই জিবরিল আমিন যাও আমার হাবিব গারে হিরাতে আমার ইবাদত করতে আছে, যাও আমি কোরআন নাজিল করব, জোরে বলেন। হযরত জিবরিল আমিন বাবাজি আসলেন গারে হিরাতে বাবা, আমার জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে বলতেছে, ওগো নবীজি পড়ুন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলছো গো জিবরিল, বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, হযরত জিবরিল আমিন বাবা একবার বললেন, নবী আমার বলতেছে আমি পড়ার জন্য নয় পড়াবার জন্য এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছে বলে নবী গো আপনি পড়ুন পড়ুন। আমার নবী বলতেছে আমি পড়ার জন্য নয়, আমি পড়াবার জন্য এসেছি। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, হযরত জিবরিল আমিন বাবা কি করলেন, আমার নবীকে বাবা সিনাতে লাগালেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারকে এত জ্বর এত জ্বর এত জ্বর, বাবাজি গারে হীরা দেখে বাবা আমার নবী মুস্তাফা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিয়েছে। মা কাঁদিতে বলছে স্বামী গো আপনার মুখ ঠুটুগুলো শুকিয়ে গেছে কেন? আমার নবী বলছে গো খাদিজা আজকে ইবাদত করতে গেছিলাম গারে হীরাতে, কে জানো আমাকে সিনার প্রতি লাগার পরে বলতেছে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি একটু ডর লেগেছে, আমার ওই ডরেতে যেন জ্বর চলে এসেছে। ও খাদিজা তোমার যদি একটু মোটা কম্বল থাকে গো দাও দাও, একটু কম্বলটা আমার শরীরে গায়ে দেয়া দাও। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনার কিন্তু মনে বাবা ভয় ঢুকে গেল, এখন যেতে হবে আমার স্বামীকে নিয়ে আওয়ারা কাফির নাফিলের কাছে। আমার নবীকে নিয়ে টুক 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 করে বাবা ওরা কাফির নাফিল বাবা যে মক্কা শরীফের এক নম্বর বড় আলেম ছিল, বাবা যে জ্যোতিষী ছিল। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে সঙ্গে করে বাবা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছো গো চাচা আমার স্বামী ইবাদত করতে গেছিল গারে হীরাতে ইবাদত করার পরে জানো স্বামীর গায়ে যেন আপনার হালকা হালকা জ্বর একটু যেন ভয় ডর লেগেছে, কিন্তু ওরা কাফির নাফির বলছো গো খাদিজা এটা ভয়ের কিছু কারণ নাই। মা খাদিজা বলছে বলে গো চাচাও আমার স্বামী কাউরের অন্যায় করে নাও, আমার স্বামী বিধবাদেরকে ভালোবাসে, আমার স্বামী গরিবদেরকে ভালোবাসে, আমার স্বামী বিমারদেরকে পায়ের পর মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে চায়, আবার স্বামীর কেউ ক্ষতি করবে না। ওরা কাফির নাফির বলছো গো খাদিজা ভর কিছু নাই গো, আল্লাহ তরফ থেকে কোরআন নাজিল হয়েছে, ওটা কেউ ছিল না, ওটা ছিল হযরতে জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা ছিল জিবরিল আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এবার বাবা কোরআন নাজিল হতে লাগলো, কোরআন নাজিল হতে লাগলো, একের পর এক সূরা বাবা আপনার নাজিল হতে লাগলো বাবা। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে এ জিবরিল আমিন জলদি করে যাও, আমার হাবিব গারে হীরাতে ইবাদত করতেছে, আমার নবীকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে বলো। এবার আমার নবী মুস্তাফাকে ইসলাম প্রচার করতে হবে। যাও জিবরিল আমিন যাও, আমার নবী মুস্তাফাকে জানায়া দাও। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম হযরত জিবরিল আমিন এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আমার নবী মুস্তাফা বলতেছেন কি আবেদন? তখন বলতে আছেন বলে নবী গো আপনি 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং আপনি ইসলাম প্রচার করুন, সবাইকে কলমা পড়ান, জোর করুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবা গারে হীরা থেকে যখন বাড়িতে ফিরলেন, আমার নবী মুস্তাফা মা খাদিজাকে বলতেছেন ওগো খাদিজা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম আমার নবী বলতেছে বলো খাদিজা আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো, জোরে বলেন।
আবার নবীর সাথে বাবাজি 2 রাকাত নফল নামাজ আপনার পড়তে লাগলো। এদিকে আবু জাহেলের দলেরাও উতবা সাইবার আমার নবীকে এবং মা খাদিজাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দেখে নিয়েছেন। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এই খবর বাবা আবু জাহেলের কাছে পৌঁছে দিয়ে যাও। আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলতেছি, বলো গো আবু জাহেল, তবে শোনো গো শোনো, তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কলমা প্রচার করতে লেগে যাও। দ্বিতীয় নাম্বার সে জানো নামাজও পড়তে লেগে যাও। কিন্তু বাবা তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, 5 ওয়াক্ত নামাজ আসে না। আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যাবে তারপরে বাবা 5 ওয়াক্ত নামাজ আসবে। জোরে বলেন। এই জীবনী বাবাজি খুঁটিয়ে খুঁটিয়ে বলা কঠিন টাইমের ব্যাপার। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাকে বললে, খাদিজা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছোটদের মধ্যে কলমা পড়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে বাবাজি কলমা পড়েছিলেন আবুল হারসা। আর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আর খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আপনাদেরকে একটা কথা বলি বাপ, আমরা মুসলমান কি মুসলমান না? জি, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের খোদা এক নবীর উম্মত। কি নাম? রমজান আলী। তোমার নামে দিলে সুবহানাল্লাহ। রমজান আলী দিয়েছে 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রমজান আলী দিয়েছে 510 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 510 টাকা দিয়েছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম। এই সুনামানি কেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা খাদিজাকে কলমা যখন আপনা পড়ালো, ও মা বোনেরা, মা খাদিজা সর্বপ্রথম কলমা পড়েছিলেন। ওগো মা, আমার 5টা মা হবে না? মা খাদিজার প্রথম কলমা পড়াতে 5টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে যে হবে না? এখানটা দেন 5টা মা হবে না? মা খাদিজা সর্বপ্রথম কলমা পড়েছিলেন মহিলাদের মধ্যে। কোন মানায় কি গো? 5টা মা হবে না? জি হ্যাঁ গো, এদিকের মায়েরা ভাবছে যে আবার কালকে জীবনী হবে নাকি, তা ভাবছে নাকি? জি হবে না? 5টা মা হবে না? 500 টাকা করে হবে না? ইনশাআল্লাহ। আর মেম্বারকে দেখতেও পাচ্ছি না, কোথায় যে গেল? মেম্বার সাহেব আপনি মাঝে মাঝে আসেন, নামগুলো বলতে হবে, নাহলে এরা বুঝতে পারছে না তো যে দান দিচ্ছে কি দিচ্ছে না। একটু মাঝে মাঝে আসবেন আর নামগুলো শুনিয়ে দিতে হবে। ও চাচারা, আপনারা মসজিদের জন্য 1-2 করে সিমেন্টের বস্তা লাগাতে পারবেন না? জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে ইসলাম প্রচার করবেন, আলহামদুলিল্লাহ এই ইসলাম প্রচার কারণে মোহাব্বতে আমার 10টা ভাই হবে না 2 করে সিমেন্টের বস্তা? কে দিয়েছে? কি নাম? মঞ্জুরুল হক, মনিরুল হক। তিনি দিয়েছে 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মনিরুল হক তিনি দিয়েছে 510 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কে দিয়েছে? একজন মহিলা দিয়েছে 310 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ও মা খালা, আপনাদের মধ্যে কোনো মা নাই? জি, 500 যদি না পারেন তো 200 টাকা করে দেন, খোদার ঘর মসজিদের জন্য আপনারা দান করবেন। আলহামদুলিল্লাহ। কোনো মা যদি থাকেন একটু চটচট করে দিবেন।
এদের মা বোনেরা মুরগিও বাইধালি হয়েছে গো সুবহানাল্লাহ। একটু ধরে এলেন গো মৌলভী সাহেবরা। এই দেখেন মুরগি দিয়েছে 500 টাকা দিয়েছে। কি নাম মায়ের নাম একটু জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। খাবির আলী দিয়েছে, খাবির আলীর স্ত্রী দিয়েছে 520 আর ওদিকে একটা দেশি মুরগি। আল্লাহ তিনার দানকে কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তাই বলতেছে আমাদের খোদায়া রমজান মেকার, রমজান মেকার, এই মাইক মেকার কই? রমজান মেকার, এই রমজান মেকার কোথায় গেল? ওনার মাইক নাই এটা। হ্যাঁ সুবহানাল্লাহ। এই 300 টাকা তুমি দিয়েছো? সুবহানাল্লাহ। আর গলাতে মানে সোনার মালা দিয়ে খুলে দাও না? আচ্ছা 200 মানে 500 টাকা দিলে। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আসাতে যে নিয়তে যে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর মেম্বার সাহেব একটু আমার সাথে দেখা করেন তো, আমার মনটা ছটফট করছে। কই গো মেম্বার সাহেব? অঞ্চল গেছে নাকি গো? ওই মেম্বার সাহেব এদিকে আসেন, একটু নাম গেলে বলতে হবে তো, আবার যান, অসুবিধা নেই, নাম গেলে দেন, মাঝে মধ্যে বলতে হবে। সুবহানাল্লাহ। তাই বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান। সুবহানাল্লাহ। দেখেন এগুলো মা বোনা দিয়েছে। আল্লাহ গো তিনাদের দানগুলো আল্লাহ কবুল করে নিন। নামগুলো বলেন। হ্যাঁ তো নাম না বললে পর আর দিবে? নাম গলাতে বলতে হবে, যত দেরি হোক না কেন বলেন। হ্যাঁ হাজেরা বিবি দিয়েছে, খুব সুন্দর নাম। কত? 1000 টাকা। মানওয়ারা বিবি 1000 টাকা। নাসিমা বিবি 2 ব্যাগ সিমেন্ট। তাজমুল হক 2 ব্যাগ সিমেন্ট। আলিয়ারা বিবি 1000 টাকা। মুস্কান খাতুন 1 ব্যাগ সিমেন্ট আর নগদ 600 টাকা। রুকসানা 1 ব্যাগ সিমেন্ট। ফিরোজা বিবি 10 কেজি ধান। সামেনা বিবি 10 কেজি ধান। খালিদা রহমান 5 ব্যাগ সিমেন্ট। আনোয়ার হোসেন, আনোয়ারা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। জয়গন্নসা বিবি 1 ব্যাগ সিমেন্ট। সুভানের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট। জাহানারা, আদমন ধান। রেবিনা বিবি 1 ব্যাগ সিমেন্ট। সামেরা বিবি, সাইরা বিবি 1 ব্যাগ সিমেন্ট। রুকসানা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। মনিজা বিবি 2 ব্যাগ সিমেন্ট। মিলি খাতুন 1 ব্যাগ সিমেন্ট। সেবি বিবি 2 ব্যাগ সিমেন্ট। রকেনা বিবি 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ ওয়ানেফিল বিবি 1 ব্যাগ সিমেন্ট। মৌসুমি খাতুন 1 ব্যাগ সিমেন্ট। ইসমে তারা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। আজমিরা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। জাকির হোসেন 1 ব্যাগ সিমেন্ট। মুস্তফা 2 ব্যাগ সিমেন্ট। আনিসা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। নগদ যারা দেশে ওদের নাম লেখনে আল্লাহ দেখছে। একটু নার দেবে, নারে তাকবীর,
নারে রিসালাত আল্লাহ যে সমস্ত মা বোনদের দানগুলো দিল আল্লাহ আপনার ঘরে তাদের দানগুলো কবুল করে নিয়ে সেই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদার দম জবান से लिखलो पाक नामे मुहम्मद दम ज़बान से लिखलो सफियाना मुहम्मद गोलाप नीलम गादा नीलम। भाई मेंबर साहेब সুবহানাল্লাহ আওয়াজ জান আরো দিবে ইনশাআল্লাহ। এই গোলালটা বলতে দেখবেন 10টা লেখানো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ তো বলতেছে গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও গো নবী ও গো মদিনা वाला একবার দেখা দাও গো নবী ও গো কমলি वाला হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সুবহানাল্লাহ সেই রং থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনা वाला একবার দেখা দাও গো নবী ও গো কমলি वाला হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে জোরে বলেন সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনা वाला
একবার দেখা দাও গো নবী ও গো কমলে वाला হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা পরাবো হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। একটা ছেলে দিচ্ছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাবা যে মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরাও আর কোনো ভাই যদি থাকেন একটু চড়াচড় করে দিবেন না ভাই। আলহামদুলিল্লাহ যেখানে দিতে হবে দেরি করে লাভ কেন? কি নাম? আইনুল হক দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আইনুল হক দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দান কেন কবুল করে নিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এদিকে আপনাকে বড় লোক লাগছে গো, এদিকে আসেন এদিকে। এটা হাত মিলে আর 1000 টাকা হবে না, পরে দিয়ে দিবেন, আল্লাহ বরকত দেবে। দেখেন কি নাম? দেখেন জিয়াউল হক। এই সবাই কালকে গোশ করবেন না? কালকে সবাই নেবেন গোশ। জি দেখেন আইনুল হক দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার রুজি রোজগারে বরকত দান করিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছে। ও ভাই আর কোন ভাই হবে না? আচ্ছা এমন কোন ভাই আছেন নাকি? একটা ভাই 5 যতনের ওসিলায় আমি একটা ভাইয়ের কাছে 5000 টাকা দেখতে চাই, আমি তার জন্য খাস করে দোয়া করে দেব আল্লাহর কাছে। কেউ হবে না? ও নামই বলছে না গো। এটা তাল বেলেন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ও ভাই আছেন নাকি কেউ 5 যতনের ওসিলায় 5000 টাকা? এমন কোন ভাই আছেন নাকি? আমি ওই ভাইয়ের জন্য আমি 1 লাখ দোয়া করে দিব ভাইয়ের জন্য। শুধু একটা ভাই বলেন যে হুজুর আমি মসজিদে 5000 টাকা দিলাম, বলেন কোন ভাই হবে না? ইনশাআল্লাহ হবে। ও যুবকেরা এমন কোন ভাই আছে নাকি? কোন ঠিকাদার কেউ আছে নাকি? টাকা বেলা খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, হয়তো আপনাদের থেকে মায়েরা বেশি দান করবে। কোন ভাই হবে না? 5000 টাকা ইনশাআল্লাহ আছে। আমি জানি যারা নাবির আশিক না, যারা নাবির প্রেমিক বাবাজি তারাই দিবে এই 5000 টাকা। কোন ব্যক্তি হবে না 5000 টাকা? আমি শুধু তার জন্য খাস করে শুধু দোয়া করব। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করি, ইনশাআল্লাহ তার জন্য প্রাণ খুলে জান ভরে দোয়া করব। একটা ভাই হবে না 5000 টাকা? কেউ নাই? আর নাই গো। বলছে মৌলভী সাহেব আমরা বহুত দিলাম, 2-10 টাকা 5 টাকা দিলাম, আর চাহেন না, ঈদ না দিলে তো হবে না রে ভাই। জি আপনাদের মসজিদের কাজ শুরু হবে নাকি? এই মসজিদে উন্নতি কল্পে জালসা আপনারা যদি না দেবেন দিবে কে? জি একটা কোনো ভাই নাই 5000 টাকা দাদা? আমি তার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রুজি রোজগার আল্লাহ বরকত দিবে, জোরে বলেন। আচ্ছা আমাদের মেম্বার সাহেবকে 5000 টাকা দিতে হবে। হ্যাঁ মেম্বার সাহেব কত গেল? মেম্বার সাহেব নাই? সবাই তো আছে। এই মেম্বার সাহেব আপনাকে 10,000 টাকা দিতে হবে, পারবেন না? হ্যাঁ দিবে। আপনি বলুন তো যে 10,000 টাকা। কি নাম? 100 টাকা তোমার ছেলের নামে আর একটা ভাই বোনের নামে।
হ্যাঁ, আল্লাহ যেন তোমার দানকে কবুল করো, জোরে বলো আল্লাহ। মেম্বার সাথে 10 দিবেন নাকি ইনশাল্লাহ? হ্যাঁ, এখন হ্যাঁ বলেন না। হ্যাঁ, আপনি ডাক্তার নাকি? $10,000 হবে না? আচ্ছা যাক, আপনি যখন 5,000 দিচ্ছেন, আমি আর একটা বলি, 7,000 টাকা করেন, হবে না? আচ্ছা যাই হোক, মন থেকে যেটা দিবে সেটাই নিতে হবে বাবাজি। আচ্ছা মেম্বারশিপ 10,000 টাকা আপনার, কত তাহলে দিবেন? তারপরে পরে দিবেন। হ্যাঁ, এখন যদি 500 500 দিবেন। কি নাম ওনার? ডাক্তার মেহের আলী সাহেব। তিনি কালকে 2,000 টাকা দিয়েছিলেন, আজকে দিয়েছেন। আচ্ছা, ওনার ওয়াইফের নামে দিয়েছে 2,000 টাকা, আবার বলছে 3,000 টাকা দেয়, মোট 5,000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈয়ার করুন, জোরে বলুন আল্লাহ ভাবিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহ ভাবিন। এদিকে অধিকার মা বোনেরা দিবে তো ইনশাআল্লাহ দিবে। এই মায়েরা আপনারা একটু দিবেন, মেম্বার সাহেব যাচ্ছে, এটা জলদি করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের আর কেউ নাই কমিটির নাম গেলে বললাম যে চিনি না, নাম গেলে বলতে হবে। শহীদুর রহমান দিয়েছে 210 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। আমাদের মাস্টার সাহেব কত দিবে? মাস্টার সাহেব আপনি পরে তো, পরে কখন দিবে? উনি বলছে আমি চুপে চাপে দেব। আচ্ছা, আর কোনো ভাই 5,000 টাকা হবে না? জি, আর কোনো ভাই নাই? ও মা খালা, আপনাদের মধ্যে কোনো মা হবে না 5,000 টাকা দিতে পারবেন না? আগে কালিয়া চকে একটা গজাল পড়েছিলাম, গজালের লেগে একটা মহিলা কানে দুল পর্যন্ত দান করেছে মসজিদে। জি, আমার মায়েদেরকে বলতেছে, মায়েরা অনেকে মা বোন আছেন, যদি পারেন 2 জন বান্ধবী মিলিয়ে বা 4 জন বান্ধবী মিলিয়ে 5,000 টাকা দেন তো, আপনাদের লেগে একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी मुसलमान भाईराও এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করার জন্য বাবা নিজের চাচাদের কাছে গেলেন। আমার নবীজি ইসলাম প্রচার করার জন্য নিজের চাচাদের কাছে গেলেন। যাবার পরে আমার নবী মুস্তাফা উঁচু জায়গাতে দাঁড়িয়ে বলছে, ও চাচারা চাচারা, তবে শোনো গো শোনো, তোমরা সবাই আমাকে নবী বলে মেনে নাও, আর একটা কলমা তোমরা পড়ে নাও। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, এদিকে আবু জাহেল বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি নিজেকে নবী বলে দাবি করতেছো, আবার তুমি বলতেছো কলমা পড়ে মুসলমান হও। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নিজেকে নবী দাবি করতেছো, আমার নবী বলছো গো চাচারাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আখেরি জামানার নবী করে পাঠিয়েছে। ওগো চাচারাও, তোমরা সকলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সূরা মানিকেরাও, আমার নবী যখন এই কথা বাবা যখন বললেন, আবু জাহেল উতবা সাহেবরা বলতেছে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ কি তোমার মতো গরিবকে নবী বানায়? জোরে কর নাউজুবিল্লাহ। কে? আবু লাহাব উতবা সাহেবরা বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই গরিব ঘর, তুমি গরিব হয়ে জন্ম নিয়েছো, তোমাকে আল্লাহ নবী বানিয়েছে? তাহলে কত বড় পাগল, কত বড় বোকা, কত বড় জাহেল! আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সারা দুনিয়ার মালিক কে বানিয়েছে? একটু জোরে বলেন না। আল্লাহ বানিয়েছে। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যখন আপনার ইসলাম প্রচার করার জন্য আমার নবী মুস্তাফা বলতে আছেন, চাচারা তোমরা সকলে কলমা পড়ে মুসলমান হও, আমাকে নবী বলে মেনে নাও। এদিকে কিন্তু বেরাদুল ইসলাম আবু লাহাব আবার নবীকে কিন্তু একটা পাথর বাড়ি মাথাতে আঘাত করে দিয়েছে। আবু লাহাব অমনি একটা পাথর নিয়েছে, নাবার পর নবীর মাথাতে মেরে দিয়েছে। বলছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার খাইয়া দেয়া কাজ নাই, আর তুমি বলতেছো নবী আমি। বেরাদার, আমার নবীর মাথাতে যখন আপনার মাথা মুবারক একটা পাথর মেরে দিয়েছে, আমার নবী মুস্তাফা আপনার মাথা মুবারকটা ধরে আপনার জমিনে বসে গেল। আমার নবী যে দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করে, বলো চাচারা গো, আজকে যদি আমার দাদু বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তোমরা আমার গায়ে হাত তুলতে পারতে না। আমার শরীরে যারো তোমরা আঘাত করে দিয়েছো, আমার মাথাতে পাথর বাড়ি মেরে দিয়েছ। আমার নবীজি বাবাজি দুই হাঁটুকে আপনার জমিনে বিছায়া দেয়াও, বাবাজি দুই চোখের পানি ঝরঝর করে আমার পড়তে লেগেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবী গো, নবী গো, আবু লাহাব যখন আপনার মাথা মুবারকে যখন পাথরের বাড়ি মেরেছে, এ আবু লাহাবকে আমি ধ্বংস করে দেব। অমনি বাবা কোরআন থেকে বাবা সূরা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত। আয়াত সূরা নাজিল হতে লাগলো। এটার মানে হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আবু লাহাবের যতগুলি ধন দৌলত টাকা পয়সা যা আছে ওকে ধ্বংস করে ওকে জাহান্নামী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলতে লাগলো, বলো গো চাচা, তবে শোনো গো শোনো, তুমি যখন আমার মাথাতে পাথর বাড়ি মেরেছো, আমি বলে দিলাম তুমি ধ্বংস হয়ে যাবাও, আর তুমি থাকবা না। বলে তুমি কি নবী? বলে হ্যাঁ নবী। আমার আল্লাহ কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত। যখন আমার নবী মুস্তাফা বলতেছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আবু লাহাব আপনার নিজের বাড়িতে চলে যায়। যাওয়ার পরে বেরাদার আবু লাহাবের বিবিকে বলতে আছে, বলে বিবি গো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দোয়া করেছে আমার নাকি সব জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে, টাকা পয়সা সব যেন ধ্বংস হয়ে যাবে, আমিও নাকি ধ্বংস হয়ে যাব। এই কথা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে। এদিকে আবু লাহাবের বিবি নবীকে মারার জন্য বাবা বাড়িয়ে যাচ্ছে। একজন মহিলা নবীকে মারার জন্য যাচ্ছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এতটা সাহস, তোমাকে কথা বলেছে, দাঁড়াও আমি দেখতেছি। একটা হাতে পাথর নিয়েছে বাবা,
আবুল আহাবের বিবি পাথর নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম পাথর নেওয়ার পরে আপনার টুকটুক টুকটুক করে চলতে লেগেছে বাবা। এখানে ওখানে জিজ্ঞাসা করে বাবা যে বলতে চোখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখা যায় নাকি? বলছে না আমরা তো কেউ দেখে নাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও সময়কে জিজ্ঞাসা করে বাবাজি কাউকে আপনার কেউ বলতেছে না আমরা নবীকে তো দেখি না, কোথায় আছে না আছে। এবার আবুল আহাবের বিবি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও সোনামানিকেরাও যখন আপনার জিজ্ঞাসা করতে লাগলো, বলো গো তোমরা কি নবীকে দেখেছ? তখন বলতেছে না নবী কোতে দেখে নাই। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনার কাছে আমার নবী মুস্তাফা জানো বসে আরাম করতেছে। একজন মহিলা বলছে বলে বোন গো আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখলাম। বলে কোথায়? বলে আবু বকর সিদ্দিকের সঙ্গে বসে আছে। বলে তাই নাকি? বলল হ্যাঁ। এক পা দুপা করে যখন বাবা টুক 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 করে আগিয়ে গেল, আবুল আহাবের বিবি হাতে একটা পাথর দিয়ে নিয়েছে বাবা, আবার নবীকে মারার জন্য পাথরটা নিয়েছে। আমার নবী আবু বকর সিদ্দিকের পাশে বাবা আমার নবী মুস্তাফা জানো বাবা আপনার বসে আছেন। কিন্তু বেরাদার আবুল আহাবের বিবি আবু বকরকে বলছে বলে ভাই তোমাদের নবীকে কি দেখেছো? বুঝতে পারেননি? আবু বকর সিদ্দিকের কাছে কিন্তু নবী বসে আছে। আর আবুল আহাবের বিবি আবু বকর সিদ্দিককে বলছে তোমাদের নবীকে দেখেছো? আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে নবী তো আমার সাথে বসে আছে, তারে দেখতে পাচ্ছে না নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমার সাথে তো আমার নবী বসে আছেন। আর ইনি বলতেছে দেখেছো। তারপরে নিশ্চয় আবু বকর সিদ্দিক বোঝা গেল এই মেয়েটার নিয়ত খারাপ আছে। নিয়ত খারাপ আছে বলে আমার নবীকে আল্লাহ দেখতে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মহিলাটা বলতেছে বলে তুমি কি নবীকে দেখতে পাও না? বলে কই তোমাদের নবী, কিন্তু আমি তো দেখতে পাই না। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার পাশে আমার নবী মুস্তাফা বসে আছে। আবু বকর বলছে আল্লাহ আমি নবীকে দেখতে পাচ্ছি, কিন্তু আবুল আহাবের বিবি কেন দেখতে পাচ্ছে না? নিশ্চয় মেয়েটা খারাপ মতলবে এসেছে। তখন আবু বকর সিদ্দিক বলতেছে তুমি নবীকে ধরে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এ সোনামানিকেরাও আবু বকর আপনার আবুল আহাবের বিবি আপনার নবীকে ধরে ধরে যখন আপনার প্রেরণাও বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদুল ইসলাম আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনাকে মারার জন্য আবুল আহাবের বিবি এসেছিল। আমার নবী বলছো গো আবু বকর আমাকে মারার জন্য হাতে তার একটা পাথর ছিল, আমার আল্লাহ তার চোখ থেকে গায়েব করে দিয়েছে। এখন কিছু কিছু ব্যক্তিরা বলে বাবা বলছে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, বলছে কোরআনে নাই হাদিসে নাই। আসলে বাবা ওদের চোখে তালা মারা আছে, দেখবে কেমন করে? আর যারা নবীর প্রেমিক যারা নবীর আশিক বাবা তারাই তো বাবা চিনতে পারবে, কি ঠিক না? তাহলে চিন্তা করুন। এদিকে আবুল আহাব বলতেছে হাগো তুমি নবীকে ধরে পাইলে? দেখতেই পেলাম না, এখানে ওখানে গেলাম দেখতেই পেলাম না। দেখতে পারো বলে না আজকে যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে পাইতাম তোর মাথাকে ফাটিয়ে দিতাম। কে বলছে? কে বলছে কথাটা? আবুল আহাবের বিবি। যে আজ যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদে যদি পেতামাকে পাথর বাড়ি মেরে তার মাথাকে ফেটিয়ে দিতাম। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছে এই আবুল আহাবের বিবি এবার তোর প্রতি কোরআন নাযিল হলো, তোরা দুই স্বামী স্ত্রীতে দুনিয়াতে এমন ভাবে মরবি জীবনে কোনদিন মাটি পাবি না, তোদের শরীর দেহ পচে সরে পোকা মাকড়ে খাবে। কে বললেন? আমার আল্লাহ। জোরে বলেন। এই আবুল আহাবের আর তিনার বিবির এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু আমা কাসাব সাসলানা রানজাত লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
এই যে সূরাটা হয়েছে প্রত্যেকটা আবুল আহাবের জন্য, আবুল আহাবের বিবির জন্য বাবাজি এই সূরাটা নাজিল হয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা বহুত ঘটনা বাবা পড়ে আছে। এই রকম ভাবে আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে আছে বাবা। আমার নবী মুস্তাফার সঙ্গে মাত্র আপনার 40 জন কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো? কলমা পড়ে মুসলমান হলো। এদিকে যখন বেরাজ আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেলেন, তোমার আল্লাহ বলছে নবী গো আজকে আবার নবীকে হুকুম দাও যেন আবার 2 রাকাত নফল নামাজ পড়ে। জোরে বলেন 2 রাকাত যেন নামাজ আদায় যেন করে। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজাকে নিয়ে এসে নামাজ পড়লো। আবার কিন্তু আবু জাহেলের চামচারা দেখে নিল যে দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এমনি তো কলমা পড়িয়ে সবকে মুসলমান বানাচ্ছে, এবার মনে হয় নামাজও চালু করবে। এত কিছু করতে হবে? আবু জাহেল বাবা এলান করে দিল, বলে যারা আমার ফ্রন্টে তোমরা কাজ করো, আজকে সন্ধ্যাবেলাতে মিটিং বসবে, তোমরা সবাই আমার মিটিং এ হাজির হবা। আবু জাহেল এলান করে দিল। সন্ধ্যা লেগে গেল। আবু জাহেলকে যারা যারা মেনে চলে বাবাজি তারা এসে আবু জাহেলের কাছে বসলো। আবু জাহেলকে বলতেছে, বলো গো আবু জাহেল তবে শোনো গো শোনো, আমরা তো আস্তে আস্তে দেখতেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একের পর এক সবাইকে কলমা পড়া মুসলমান বানায় নিতেছে। এমন আজকে আবার শুনলাম সে নাকি নামাজও স্বামী স্ত্রীতে আদায় করেছে, এখন একের পর এক নামাজও চালু করে দিবে। যেমন করে হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে হবে। বেরাদার ছিলাম মাদের সামানিক রামাও সোনা মানিকেরাও যখন বাবা কথা বলারে বাবা, এদিকে বেরাদার আবু জাহেল বলতেছে, বলো গো তোমাদের মধ্যে কে আছে নবীকে মারবা? যে নবীকে মারবে আমার একটা বেটি আছে, আমার সুন্দরী বেটির সাথে তার বিয়ে দিয়ে দেব এবং তাকে ইনাম পুরস্কার দেব। বাবা নবীকে মারার জন্য কেউ বাবা রাজি হয় না, কেউ বাবা কোন মতে রাজি হয় না। একটা যুবক ছেলে উঠে বলছে, বলে হুজুর গো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারবো। জোরকার নাউজুবিল্লাহ। এক যুবক ছেলে উঠে বলছে যে আমি মারবো। আবু জাহেল বলতেছে, এই যুবক নবীকে মারার জন্য কেউ রাজি হলো না, তুমি কেন রাজি হলে বলো? তো যুবকটা বলছে, হুজুর গো আমার মা নাই বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেহ নাই, আমি নবীকে মারতে গিয়ে আমি যদি মারা যায় আমার জন্য কেউ কাঁদবে না। আর এই তো যতগুলি মানুষ আছে এরা যদি নবীকে মারতে যায়, যদি মারা পড়ে যায়, তাদের বিবি আছে বাল বাচ্চা আছে, তারা সবাই যেন কান্না করবে। তারই জন্য আমি রাজি হলাম, ক্ষতি হলে হোক আমারই ক্ষতি হবে, আমি কাউরের ক্ষতি হতে দেব না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান কেটে দেব, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। কিন্তু বেরাদার আবু জাহেল বলতেছে, যুবক তুমি নবীকে মারবে কেমন করে? যুবকটা বলছে, বলে হুজুর গো আমার কাছে এমন একটা তলোয়ার আছে, তলোয়ারটা দেখতে গোটা উটের মাথার মতন। তলোয়ারটা দেখতে কার মতন? উট দেখেছে, উটের মাথার মতন দেখতে। আবু জাহেল বলতেছে, বলে তুমি ওটা দিয়ে নবীকে আঘাত করবে? বলে হ্যাঁ, একবার যদি আঘাত করে দেয় আর নবী দুনিয়াতে বাঁচতে পারবে না। তবে হুজুর গো আপনার কাছে 2টা জিনিস আমি সাহায্য চাইবো। ওই যুবকটা বলতেছে আবু জাহেলকে, বলে কি সাহায্য নিবা? বলে সাহায্য বলতে এটাই যে নবী যদি বাড়িতে থাকে তো আমি মারতে পারবো না, আর নবীর চাচা আমিরে হামজা যদি বাড়িতে থাকে তো নবীকে আমার দ্বারাতে মারা সম্ভব হবে না। তো তবে এক কাজ করেন, নবীর বাড়ির কাছে একজন মহিলাকে ফিট করেন, আর আমির হামজা নবীর চাচা আমির হামজার কাছে একটা মহিলাকে ফিট করেন। যখন আমির হামজা কোনোদিন বনে শিকার করতে যাবে আর নবী যখন কোনো সময় বাইরে বেরোবে সে সময়তে আমাকে একবার বলে দিবেন, আমি সে অস্ত্রটা নিয়ে গিয়ে নবীকে আঘাত করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। আবু জাহেল বাবা কি করলো জানেন? 2জন মহিলাকে ডাকলো,
দুজন মহিলাকে ডাকার পরে দুজন মহিলাকে বলে, শোনো, তোমার চাকরি হচ্ছে আজ থেকে নবীজির বাড়ির আশেপাশে তুমি থাকবা, নবী কখন কোন সময় যাচ্ছে সেটা তোমরা জানবা আর আমাকে খবর দিবা। আর একটা মহিলাকে বলে, শোনো, তুমি নবীর চাচা আমির হামজার বাড়ির আশেপাশে থাকবা, কখন আমির হামজা বাড়ি থেকে বাড়াচ্ছে তুমি আমাকে খবর দিবা। দুইটা মেয়েকে ফিট করে দিল দুই জায়গাতে। একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা একদিন হঠাৎ করে আমির হামজা বাড়ি থেকে বাড়িয়ে গেল, বাবা বনে শিকার করতে বাড়িয়ে গেল। আর এদিকে আমার নবী মুস্তাফা বাবা বাড়ি থেকে বেরিয়ে ইসলাম প্রচার করার জন্য বেরিয়ে গেল। এদিকে দুটি মহিলা বাবা আবু জাহেলের কাছে খবর পাঠিয়ে দিল, ওগো আবু জাহেল, এদিকে আমির হামজা চলে গেছে বনে শিকার করতে, এদিকে নবীও বাড়ি থেকে বেরিয়ে গেছে। আবু জাহেল যুবকটা ওই যুবক ছেলেটাকে খবর দিল, যুবক যাও, নবীকে মারার টাইম এসেছে, জলদি করে যাও, জলদি করে যাও, তুমি নবীকে দুনিয়া থেকে চির বিদায় করে দাও। বাবারা, আমার মা বোনেরা দেখেন গো, খুব দুঃখের ঘটনাও। আমার নবী মুস্তাফা যখন বাড়ি থেকে আপনার বেরিয়ে গেল রে বাবাও, এদিকে যুবকটা উটের মতন মাথার যে আপনার তালোয়ারটা ছিল বস্ত্রটা নিয়ে বাবাও টুক 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 করে নবীর পেছনে পেছনে বাবা চলতে লাগলো। কিন্তু বাবারে সোনা মানিকেরাও ও যুবকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যে বাবা একটা চাদর মুবারক ছিল, ওই চাদরটা এমন গুণ ছিল বাবা, এমন গুণ ছিল, নবীর যদি কেউ দুশমন হতো রে বাবা, ওই দুশমনের মাথাতে যদি চাপিয়ে দেয়া হতো, আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বুঝে যেতেন আমার ক্ষতি করার জন্য এসেছে। আমার নবী মুস্তাফা চাদরটা সোনার মুবারক আপনার গায়ে দিয়ে নিয়েছে। এদিকে যুবকটা উটের মতন অস্ত্রটা নিয়ে নবীর পেছনে পেছনে আপনার মারার জন্য যাচ্ছে রে বাবা, মারার জন্য, নবীকে মারার জন্য আপনার চলতে লেগেছে। আমার নবী এক পা দু পা করে আপনার যখন চলতে লাগলো, আমার নবী মুস্তাফা সামনে যেমন দেখে বাবা পেছনে তেমনই দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বাবা যুবকটা দাঁড়িয়ে বলছে, আপনি কি আখির জামানার নবী? বলে হ্যাঁ। অমনি আমার নবী মুস্তাফা বাবাজি ওই যুবকের মাথাতে চাদরটা যেমন চাপাতে যাবে কি, অমনি বাবা ওই অস্ত্রটা দিয়ে আমার নবীজির মাথা মুবারকে আঘাত করে দিয়েছে রে বাবা। এমন ভাবে একটু আঘাত করেছি আমার নবী মুস্তাফা জমিনে আপনার পড়ে গেছে রে বাবা, রক্তর বন্যা বইতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো জিবরিল, আমার নবী মুস্তাফা রক্ত মুবারক জমিনে না পড়ে যায়, যদি জমিনে একটা পা যদি রক্ত মুবারক পড়ে যায় আমি সারা পৃথিবীকে রক্ত লালে লাল করে দেব। বাবারা মায়েরাও আমার নবী মুস্তাফা যেমন মাথা ধরে বাবা জমিনে বসে গেছে রে বাবা। এদিকে বেরাদার ছিলাম আমির হামজা কিন্তু আপনার জঙ্গলে হরিণ শিকার করার জন্য গেছে। যেই হরিণটাকে বাবা শিকার করার জন্য পেছনে পেছনে বাবা দৌড়তেছে বাবা, ওই হরিণীটা বাবা নবীর দিওয়ানা ছিল, জোরে বলেন, নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল রে বাবা, নবীর আশিক নবীর প্রেমিক ছিল রে বাবা। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেলাম হরিণটা বলছো, গো হুজুর আমাকে তিরসন মারবেন, মারেন কথা বলবো না, আমার শরীরের গোশত খেতে হয়, খাবেন মানে করবো না, তবে মারার আগে একটা কথা আমার শুনে নাও। বলে কি কথা? বলে আপনার একটা ভাতিজা ছিল গো, ওই ভাতিজার কি খবর রেখে যান নাকি? ওই কাফের দলেরা আপনার ভাতিজাকে জানো আঘাত করেছে। আর আমির হামজা বাবা হরিণ শিকার করলো না রে বাবা, টুকটুক টুকটুক করে বাবা বাড়ির দিকে রওনা দিল। আমির হামজার বাড়ির গেটের কাছে যে দারোয়ান ছিল, ওই দারোয়ানটা বলছে, বলে হুজুর গো আপনার ভাতিজার কি খবর রেখেছেন? বলে কি খবর? আপনার ভাতিজাকে কাফের দলেরাও জানো আঘাত করেছে। আমির হামজা কিন্তু বাবাজি বাবা মাথা গরম হয়ে গেল। এদিকে দারোয়ান বলছে, হুজুর গো
আপনি জলদি করে কিছু খাওয়া দাওয়া করে যান। আমরা হামজা বলছে আরে দারোয়ান, তবে শুনো রে, আমার ভাতিজাকে যেই মারুক না কেন আমি তাকে দুনিয়ায় বাঁচাবো না। আমরা হামজা তিনি কি করলো বাবা, একটা হাতে অস্ত্র নিয়ে বাবা আমার নাবিকে বাবা যেন তালাশ করতে লাগলো। বেরাদ ইসলাম কোন জায়গাতে যখন পেল না বাবা, যে আমরা হামজা মনে মনে ভাবলো নিশ্চয় আবু জাহেল আমার ভাতিজার ক্ষতি করে যাও, ডাইরেক্ট যাব আবু জাহেলের কাছে। বাবা আমরা হামজা রাগের মাথাতে বাবার গরমের আগে টুকটুক টুকটুক করে আবু জাহেলের কাছে আসতেছে। এদিকে আবু জাহেলের চামচাগুলোকে বললো গো শুনে নাও, আমাকে আমরা হামজা যদি বকাঝকা করে, আমরা হামজা যদি তীর ধনুক দিয়ে যদি আমার মাথাতে মেরে দেয়, তোমরা একটাও কথা বলবে না। বাবা আবু জাহেলের গলা মেরা বলছে, বলে কেন বলবো না, বলো শুনো গো, কিন্তু আমরা হামজা যত নবীকে ভালোবাসুক না কেন এখনো তো সে নবীর কলমা পড়ে না, এখনো আমাদের দলে আছে, মারুক আমাকে, তোমরা কেউ কিছু বলবে না। আমরা হামজা টুকটুক টুকটুক করে বাবা আবু জাহেলের কাছে পৌঁছালো। তোরা কি আমার ভাতিজাকে ক্ষতি করেছিস, মেরেছিস? সব চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কথা বলে না। এই আবু জাহেল, এই তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো? কথাই বলছে না। একবার না দুবার না তিনবার বললো, কিছু বাবা বলে না। আমরা হামজার কাছে একটা তালবার ছিল বাবা, তালবারের ডামার দিয়ে বাবা এমন ভাবে আবু জাহেল মাথাতে মেরেছে, এক বাড়িতে তার মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথা ফাটিয়ে যখন রক্ত বের করে দিয়েছি, আর আবু জাহেলের চামচারা বলতেছে, বলে হুজুর একবার হুকুম দেন, আমরা হামজাকে একবারে শেষ করে দেব। বলে না, কথা বলিস না, আর কিছু বলতে হবে না। আমরা হামজা বাবা কি করলো, আবু জাহেল মাথাতে একটা ডামাটের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিল। আমার নবীকে জানো বাবা খোঁজ করতে লাগলো, খোঁজ করতে 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 বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী মুস্তাফা জমিনে বসে বসে কান্না করে রে বাবা। এদিকে আমরা হামজাও জানো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে পৌঁছালো। আমার আমির হামজা বলছে, ও গো ভাতিজাও, তোমাকে মেরেছে আবু জাহেলেরাও, আমি রাগের চোটে আবু জাহেলের মাথাতে মেরে মাথা ফাটাইয়া দিয়েছি। নবী গো একবার মাথা মুবারক তুলো নাও। আমার নবী বলে মাথা মুবারক আমি তুলবো না। বলে কেন? চাচা গো আমাকে আবু জাহেলেরা মেরেছে ভালো কথাও, কিন্তু আপনি তার কেন মাথা ফাটিয়ে আসলেন? আপনিও তো আবু জাহেলের দলে। আমির হামজা বলছো, ভাতিজা তুমি কি কথা বলতেছো, কি কথা বলতেছো? বলো তুমি কি কথা বলতেছো? বলে জি চাচা আমি সেই কথা। বলে তুমিও কলমা পড়ো নাই, আবু জাহেলও কলমা পড়ে নাই। ও গো চাচা আপনি যদি কলমা পড়ে নেন, আমি আপনার প্রতি খুশি হয়ে যাব। বহুত লম্বা ঘটনা বাবাতে মুসলমান সোনা মানিকেরা। আমার নবী যে বলছে, চাচা গো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো গো, আমার গায়ে কেউ একটা আঁচল লাগতে দিত না। আজকে আমার এতগুলি চাচা থাকতে আমাকে শরীরে আমার শরীরে হাত তুললো, কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা বলছে, চাচা গো আমাকে মেরেছে, আমি এত কোনো দুঃখ কষ্ট নেব না। ও চাচা গো একবার যদি কলমা তুমি পড়ে মুসলমান হয়ে যাও, আমি সঙ্গে সঙ্গে আমিও খুশি, আমার আল্লাহ খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আমির হামজা বলছো, গো আমার ভাতিজা যদি কলমা পড়ে তুমি খুশি হও। তখন বাবা যে আমার নবী বলছে, চাচা গো আপনি কলমা পড়ে দেন, আপনি জান্নাতি হয়ে যাবেন।
আমরা হামজা পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আমির হামজা বলতে যাবেন, আমি বলছি গো চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। এই খবর কিন্তু বাবা আবু জাহেলের কাছে পৌঁছে গেল। তার চামচারা বলছে আবু জাহেল আমির হামজার মার খেয়ে তো সে কলমা পড়তে আর বাকি রাখলো না, সেও তো কলমা পড়ে নিল। আমির হামজা বাবা কলমা পড়লো। এইরকম ভাবে আপনার দিন যারা যায়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আবু তালেব, জি আবু তালেব তিনি আপনার অসুখে পড়ে গেল, বিমার হয়ে গেল। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আবু লাহেব এই কে ছিল বাবা নবীর? কে ছিল? আবু লাহাব কে ছিল নবীর? যা বাবারা কিছু শুনছেন না গো? নবীর চাচা আবু তালেব কে ছিল? চাচা ছিল আবু তালেব। কিন্তু বাবা জমিনে আপনার অসুখ বিসুখ আপনার পড়ে গেছে। আবু তালেব নবীকে ডেকে বলছে গো ভাতিজা, তবে এক কাজ করুন না, আমার পাশে একটুখানি বসো। আমার নবী বলছে বলো চাচা গো বসবো না। বলে কেন? বলে এখনো তো আপনি কলমা পড়েন নাই। আপনি যদি কলমা পড়েন চাচা গো চাচা, আপনিও জান্নাতি হয়ে যাবেন। বাবারা, মা বোনেরাও, ওগো আমার ভাইরাও, ইসলাম প্রচার করেছে আমার নবী কত কষ্ট করে রে বাবা, বহুত লম্বা ঘটনা রে বাবা। মুসলমান ভাইরাও একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद। मा आमिनाओ कंद है रे मा आमिनाओ कंद है रे छेले कोले लयाओ के बजाबे आमार सोनार लाल के लयाओ के बजाबे आमार सोनार लाल के लयाओ। आरे दायरा जखन एलो नगरे शिशु नबी मुस्तफा के आदर करे। आरे दायरा जखन एलो नगरे शिशु नबी मुस्तफा के आदर करे। कोले निये फिरिये दिलो कोले निये फिरिये दिलो गरीब एतेम बलिया के बजाबे आमार सोनार लाल के लयाओ के बजाबे आमार सोनार लाल के लयाओ। आरे थाकतो जदि छेलेर पिता हजार दुख आसले परे लागतो ना व्यथा। जोर बोलेन। आरे थाकतो जदि छेलेर पिता हजार दुख
দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা মা আমিনার দিল বলে মা আমিনার প্রাণ বলে দেখবো পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লালকে লয়া কে কে যাবে আমার সোনার লালকে লয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া সুবহানাল্লাহ কি নাম দেখেন আনুসুর রহমান দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত বাবা যে আনুসুর রহমান দিয়েছে 500 টাকা ও যুবকেরা তাইলে বলুন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা কষ্ট করে বাবা আপনার ইসলাম প্রচার করেছে এদিকে আবু তালেব বাবা আপনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে আবু তালেবের কাছে আবু জাহেল আছে উতবা সাহেব আছে আমার নবী বলছে চাচা গো কলমা পড়ুন একবার আবু লাহাব আবু তালেব বাবা একবার তাকাচ্ছে আবু লাহাবের দিকে একবার তাকাচ্ছে আবু জাহেলের দিকে একবার নবীর দিকে তাকাই একদিকে শয়তান দাঁড়িয়ে বলতেছে বলো গো আবু তালেব তুমি কলমা পড়ো না আমার নবী বলছে চাচা গো একবার কলমা পড়ে লাগো চাচা ওগো চাচা তুমি আমাকে মানুষ করেছো চাচা কলমা যদি না পড়ে না ওগো চাচা কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না ও চাচা একবার কলমা পড়ো।